দেখেন যে স্বাধীনতা বিরোধীরা এত মানে উচ্ছৃঙ্খল, এত ধর্ষক, এত বলৎকার, এই যে টাকা লুটপাটের ঘটনা এত কিছু কেন করে? কারণ তাদের বাবা দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের এক মন্ত্রী কি ঘটনা ঘটিয়েছে জানেন? যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে 1990-এর দশকে অপ্রাপ্ত বয়স্ক ও অসহায় শিশুদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক এক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই রাজনীতিকের নাম রুখসাদ আহমেদ। তার বয়স ৬২ বছর। তিনি দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের রাজনীতির সঙ্গে জড়িত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল থেকে গত সপ্তাহে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য অর্থাৎ এমপি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে এইসব তথ্য উঠে এসেছে যে বাংলাদেশের একটি দলের আদর্শিক আব্বা হলো যে পাকিস্তান। এখন পাকিস্তানের মন্ত্রী এমন ঘটনা ঘটালে বাংলাদেশের ওই দলের এমপি নেতা কর্মী এমন করবে তা খুবই স্বাভাবিক। আমরা সাতক্ষীরা ৪ এমপি গাজী নজরুল ইসলামের ঘটনা জানি যে তিনি এক কিশোরীকে, এক না একাধিক কিশোরীকে নিয়ে হোটেলে যেতেন এবং তাদের সঙ্গে সময় কাটাতেন। এর বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা যদি এরপরে আসি যে পটুয়াখালীর সদর উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে আদালতে মামলা হয়েছে। এখানেই শেষ না, রাজশাহীর পবাতেও ৯ বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামে ওয়ার্ড জামাত ইসলামের রোকনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এরকম আরও অসংখ্য ঘটনা আছে যা বলতে গেলে সারা দিন লেগে যাবে। তো ধাপে ধাপে বলি, এর পরের ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।